দাবি করে আমার ধর্ম সত্য, কিন্তু আল্লাহ জানায় দিলেন তোমার ধর্ম সত্য হতে পারে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ঘোষণাকার আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার? আল্লাহ বলেন অন্য ইসলাম ধর্ম ছাড়া অন্য যে কোন ধর্ম নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আখিরাতে দাঁড়াও, কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সমস্ত ধর্ম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম ছিল, ইসলাম ধর্ম নিয়ে আখিরাতে আমরা সম্মানিত হতে পারবো, ঠিক কিনা? শিবপাশা এলাকার যুবক, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। আল্লাহ পাক বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, ইসলাম ধর্মের গণ্ডির ভিতরে আমাদেরকে ঢুকাইলেন। ইসলাম এত দামি, এত দামি, ইসলাম ধর্ম থাকার কারণে আর গণ্ডির ভিতরে প্রবেশ করার কারণে, আপনি মুসলমানের কারণে, আমি মুসলমানের কারণে আল্লাহ পাকের বানানো আসমান আল্লাহ টিকায় রাখছে, আল্লাহর বানানো জমিন আল্লাহ টিকায় রাখছে। মুসলমান যেই দিন থাকবে না, আসমান সেই দিন থাকবে না, জমিন থাকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ও শিবপাশা এলাকার মানুষ, বাহুবলের মানুষ, হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, শোনো, আমি আল্লাহ যখন জমিন বানাইলাম, জমিন বানানোর পরে জমিনটা নড়াচড়া করত, জমিনটা হেলতে থাকতো, দুলতে থাকতো। মনে করেন বর্ষাকালে যখন পানি বেড়ে যায় অথবা কোনো এলাকায় বন্যা হয়, নৌকা চলতে আমরা দেখি, নৌকার মধ্যে যখন একটা মানুষ একদিকে বসে, নৌকাটা দুলতে থাকে, হেলতে থাকে। এরকম পরিস্থিতি হয় কি হয় না? আরো জোরে বলেন। আল্লাহ বলেন জমিনটা বানানোর পরে জমিনটা হেলতে থাকতো, দুলতে থাকতো। ওই জমিনটাকে স্থির রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড়, বাহুবলের পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, সিলেটের পাহাড়, চট্টগ্রামের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, সৌদি আরবের পাহাড়, বড় বড় পাহাড় দিয়া আমি আল্লাহ ফেরাক মেরে দিলাম, ক্লিফ মেরে দিলাম, যাতে করে জমিনটা নড়াচড়া না করে। জমিন যদি নড়াচড়া করে, যারা কৃষি কাজ করেন কৃষি কাজ করতে কষ্ট হবে, যারা চাকরি করেন চলাফেরা করতে কষ্ট হবে, যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হবে। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। এত সুন্দর জমিনটা বিছানা বানায়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তা নয়, আমার আপনার মাথার উপরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান আল্লাহ বানায় রাখছেন। কুটিবিহীন আসমানটা আল্লাহ বানায় রাখছেন। একমাত্র ক্ষমতাকার আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন আমি আল্লাহর এমন ক্ষমতা, আমি আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া আদম নবীকে দুনিয়াতে পাঠাইতে পারছি। আমার আল্লাহর এমন ক্ষমতা, আমি আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইতে পারছি। ও মুসলমান, আমরা সবাই জানি ঈসা নবীর মা আছে, ঈসা নবীর বাবা নাই, কিন্তু আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করাইতে যাইয়া আল্লাহ পাক হযরতে ঈসা নবীকে ওনার মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক পাঠানোর পরে ওই জিনিসটা বুঝাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো তোমরা ক্ষমতাওয়ালা, তোমরা শক্তিওয়ালা। না না না,
তোমাদের শক্তি যেখানে শেষ সেইখান থেকে শক্তি শুরু হয় কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ তাআলা বলেন আমি যখন ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইব, কোথায় পাঠাইব, কার মাধ্যমে পাঠাইব? আমি আল্লাহ নির্বাচিত করলাম। কিভাবে আল্লাহ নির্বাচিত করলেন? আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। আমি আল্লাহ মরিয়মকে নির্বাচিত করলাম, মরিয়মকে পবিত্র রাখলাম, আমি আল্লাহ মরিয়মকে সম্মান দান করলাম। এমন সম্মানিত নির্বাচিত ব্যক্তির পেটের মধ্যে আল্লাহ সন্তান দিবেন। সংক্ষিপ্ত কথা, পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো, মরিয়ম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত পেরেশান। আল্লাহ আমি মানুষের কাছে কি জবাব দিব? এলাকার মুরব্বীর কাছে কি জবাব দিব? চেয়ারম্যান মেম্বারের কাছে কি জবাব দিব? টেনশনে পড়ে গেছেন। আল্লাহ মরিয়মকে জানায় দিলেন মরিয়ম টেনশন করার দরকার নাই, সন্তান দিছি আমি আল্লাহ, ইজ্জত রাখবেন কে? আরো জোরে, আরো জোরে। ইজ্জতের মালিক কি তার চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি তো হইবই, প্রধানমন্ত্রী তো আর কোনো কথাই নাই। হ্যাঁ না, ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আল্লাহ জানায় দিলেন মরিয়ম টেনশন কইরো না, স্বামী ছাড়া সন্তান দিছি আমি আল্লাহ, ইজ্জত রাখবো আমি আল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আপনি যেহেতু বলছেন আমার ইজ্জত রাখবেন, সম্মান রাখবেন, কিভাবে রাখবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন মরিয়ম যতদিন পর্যন্ত তুমি তোমার সন্তানকে নিয়া এলাকার মানুষের কাছে না যাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান বন্ধ রাইখা রোজা রাখবা। এই তো কিছুদিন পরে রমজান আসবে, আমরাও তো রোজা রাখবো। আমাদের রোজার সিস্টেমটা হলো দিনের বেলায় পানি পান বন্ধ করে, খাবার বন্ধ করে, বৈধ স্ত্রীর সঙ্গে সঙ্গম বন্ধ করে, আল্লাহর যত বিধি নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকে বাদ দিয়া আমরা রোজা রাখবো। কিন্তু মরিয়মকে আল্লাহ জানায় দিলেন তোমার রোজা রাখাটা শুধুমাত্র এরকম হবে না, তোমার রোজা রাখাটা হবে এলাকার মানুষের কাছে গিয়া কথা বলবা না, জবান বন্ধ রাইখা তুমি রোজা রাখবা। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমি আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলবো না, কোনো কথা বলবো না। এবার সংক্ষিপ্ত কথা, এলাকার মানুষের কাছে শিশু নবী ঈসাকে নিয়ে আসলেন। এলাকার মানুষেরা বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বগলি, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করার পরে স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসলা? হযরতে মরিয়ম তো কোনো কথা বলেন না, নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? এবার হযরতে মরিয়ম ইশারা করেন, ইশারা করেন, কেবলমাত্র ইশারা করলেন। ফাশারাত ইলাইহি, কোন দিকে ইশারা করলেন? কুলের সন্তানের দিকে ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইশারা করার পরে এলাকার মানুষেরা, সমাজের মানুষেরা, কিছু মানুষ আছে এমনিই অযথা অকারণে দোকানে বইসা সমালোচনা করে, আছে না নাই? হয়তো এলাকার মধ্যে শাসটল না থাকতে পারে, বাহুবল বাজারে আছে, মিরপুর বাজারে আছে, বেটার কোনো দোষ নাই, এমনিই দেখা যায় 5 টাকার এক কাপ চা লইয়া নির্দোষ ব্যক্তির শুধুমাত্র সমালোচনা, আছে না নাই? আসেনি? বলে মাদ্রাসার হুজুর বলেন, মসজিদের হুজুর বলেন, তাফসির কমিটির লোকের কথা বলেন, তাফসির শেষ হইলেই একদল সমালোচনা করেনি না করে না? হ্যাঁ,
মাদ্রাসার মুতামিম সাহেবরে নিয়ে যেরকম সমালোচনা করে, তাফসীর শেষ হইলেই সভাপতির নিয়ে সমালোচনা, বক্তা তো এবার হইছে না, সেক্রেটারি তো হইব, এবার তো মন মতো হইছে না। উদাহরণ দিছি, বক্তা হইছে আলহামদুলিল্লাহ, উদাহরণ দিলাম কি বিনা খামে এক কাপ চা লইয়া সমালোচনা করলো 1 ঘন্টা। এই যে মিথ্যা কথাটা কইল, খবর দ্বারা তার লাভ হইছে না লস হইছে? আরো জোরে বলেন। এমন সময় একজন আল্লাহওয়ালা নামাজি ফজরের নামাজ পড়ে শাস্ত্র গেছে, গিয়া উনি সমালোচনা করে, হয় এই খের সমালোচনা করস? বলে তাফসীরের। বলে তাফসীরে হদিন গেছস নি? হ্যাঁ 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 গেছস নি? হ্যাঁ হ্যাঁ। বলে তোরা তো দেখলাম না এটার ভিতরে টুপিটাও মাথার দিতে দেখলাম না, মাহফিলের আশেপাশেও দেখলাম না, তুই সমালোচনা খরচ কিতার লাগি? আমি 3 দিন তফসিরের 3 দিন তফসিরে আমি উপস্থিত ছিলাম, অ্যাটেন্ড ছিলাম, তফসিরের মধ্যে কোনো অসুবিধা। এখন দেখা যায় মুখ পুচ্ছিয়া কয় রে বাচ্চা তুমি কইলেইছো আর এরকম আছেন না নাই? মরিয়মেরও সিস্টেমটা সেম। মরিয়মের সন্তান নিয়ে আসছেন, ওই এলাকার মানুষে কয় কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, তুমি তো ইশারা করলা এমন একটা সন্তানের দিকে, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে, যেই সন্তান জলের মধ্যে খেলাধুলা করে, এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? দেখা যায় অন্যায় কাজ করছো, আবার ইশারা করো, তোমার জবানও কি দইছে? তিনি বলেন আমি জবান দিয়া বলবো না, ইশারা করছি, আমার ইশারায় কাজ হয়ে যাবে, ঠিক কিনা? কোন মানুষ আছে অস্ত্র দিয়েও কাজ করতে পারে না, আর কোন আল্লাহওয়ালা আছে আল্লাহর দরবার দোয়া কইরাও তার চাইতে বেশি কার্যকারী করতে পারে, এমন আল্লাহওয়ালা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে আল্লাহওয়ালার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এমন আল্লাহওয়ালা থাকার কারণে আল্লাহ আসমান টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। এমন আল্লাহওয়ালা বাহুবল এলাকাতে আছে, শিবপাশা এলাকাতেও আছে। আল্লাহ যেন এমন আল্লাহওয়ালাদের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। হযরতে মরিয়ম বলেন আমি কথা বলবো না, ইশারা করছি, ইশারার লোকেই কথা বলবে। তারা বলতে আরম্ভ করলো, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে এমন সন্তান কেমন করে কথা বলবে? এই কথাটা বলার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন তখন সময় দুধ পান বন্ধ করে এমন 3টা বক্তব্য দিলেন, যেই 3টা বক্তব্য শোনার পরে যারা সমালোচনা করছিল প্রত্যেকের জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি 3টা বক্তব্য? 1 নাম্বার হলো কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। এলাকার মানুষ হয় যেই সন্তানে দেখা যায় এলাকার মানুষে কথা কইতে পারে না, 6 মাস বলেন অথবা 40 দিনের বলেন, এমন সন্তান কি তা আপনাদের এলাকায় কথা কয়নি? আর একটু জোরে কইন। কিন্তু আল্লাহ যদি কথা বলাইতে চায় 6 মাসের কেন 1 দিনের সন্তানও কথা বলতে পারে, ঠিক কিনা? এলাকার মানুষে কয় তুমি যে লোকের দিকে ইশারা করছো এই লোকের দিকে কথা কয়, এটা কেমনে কথা কয়? না না, এটা মনে হয় এই এমনি আওয়াজ একটা আইছে। হয় না, পরের কথা শোনো, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। আল্লাহু আকবার। কে বলছেন? শিশু নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানেই শেষ নয়, তিনি বলেন ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দান করেছেন। আল্লাহু আকবার। ও ভাই, যেই কথাটা বলতেছিলাম আপনাদেরকে বুঝাইতেছিলাম, সেই কথাটা হলো আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেমন ক্ষমতা? বাবা সারা মা সারাও আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারেন। আমার আল্লাহর এমন ক্ষমতা যে আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমেও দুনিয়াতে পাঠাইতে পারেন। ওই আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? যে যারে চিনে সে তারে মানে, একটা কথা আছে না গ্রামের কথা, হ্যাঁ? যে যারে চিনে এ তারে মানে।
আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীও আল্লাহর পরিচয় দিয়েছেন, একত্ববাদের পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন সেই কালেমার দাওয়াত জন্মের পরেই দেন না, জন্মের পরে 40টা বছর নবীজি মক্কায় কাটাইছেন। মক্কার ছোট বড় কালো সুন্দর ধনী গরিব সবাই নবীকে মহব্বত করে, সবাই নবীকে ভালোবাসে। এমনকি রাস্তায় পাইলে নবীরে মহব্বত করে ভালোবাসে, চাও খাওয়ায় রুটিও খাওয়ায়। যেই দিন আমার নবী সেই কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন আর বললেন, তোমরা যারা সূর্যের পূজা করতা আজকে থেকে সূর্যের পূজা চলবে না, তোমরা যারা চন্দ্রের পূজা করতা আজকে থেকে চন্দ্রের পূজা চলবে না, তোমরা যারা 33 কোটি দেবতার পূজা করতা আজকে থেকে এগুলো চলবে না, একমাত্র গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? হিন্দুরা 33 কোটি দেবতার গোলামি করেন, আর ইহুদিরা আল্লাহর সঙ্গে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সঙ্গে অংশীদার করে, তারাও আল্লাহর ইবাদত করে। আর খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে আর মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কি তো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহর সঙ্গে দ্বিতীয় আর কেউ নেই। তো সেই কথাটাই আমার নবীজি বুঝাইলেন। হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা এই কথাটা বলো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমার নবী জাবালে নূর হেরা গুহায় ধ্যান করতেন, আল্লাহর সঙ্গে ধ্যান করতেন। 40 বছর একদিন যখন উপনীত হয়ে গেল, আল্লাহ পাক নবীর কাছে একজন ফেরেশতা পাঠাইলেন, যেই ফেরেশতার নাম হলো জিবরিল আমিন। ওই জিবরিল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। এতদিন পরিচয় কি ছিল? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন থেকে পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিলমোহর লইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সার্টিফিকেট লইয়া প্রকাশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহা থেকে বের হয়ে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ কইরা হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমার পরিচয় এতদিন যেটা ছিল সেটা বাদ দিয়া এই মুহূর্তে আমার পরিচয় হয়ে গেল, আমি আল্লাহর পয়গাম্বর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বীকৃতি লইয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদের দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ো, মুসলমান হও। বলতে দেরি হযরতে খাদিজা কালেমা পড়ে মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই। কত আস্তে নি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানের মধ্যে একটা কথা জিগাই, আমরা যারা বিয়া শাদী করছি, আমাদের যাদের স্ত্রী আছে, এলাকার কোনো একটা মানুষ যদি সকালবেলা বাড়িয়ে গেছে বাহুবল বাজারও, বিকালবেলা ইয়া যদি হয় আমি চেয়ারম্যান সাহেব, দুনিয়ায় সব মানলেও আছে, ঘরের ভিতরে বিবি মানবো নি? জোরে কন্যা কেতার লাগে মানতো না? বিবি জানে স্বামী কত নম্বরের চেয়ারম্যান। কেতা কই না আপনারা? ও ভাই জোরে কন্যা, দুনিয়ার সবাই মানলেও কিন্তু ঘরের বিবি মানতো বেটায়। প্রতিদিন ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হইলে কয়, হুজুর আমি তো নামাজ পড়ি। ইমাম সাহেব মানুষ তো মনে করছে আল্লাহওয়ালা মানুষ, নামাজই পড়ে। ই কথা একদিন বউ নিলেইছে,
কেমন যে বউ না কয় তুমি অত ফাক্কা মিশা কথা কেমনে খাও, একদিনও তো দেখলাম না 7টার আগে ঘুম থেকে উঠতে। কারণ নমাজি না বেনামাজি ইমাম সাহেবের চাইতে জানবো কে? ঘরের বউয়ে জানবো। এই জন্য বাহুবল বাজার থেকে আইয়া কুটুট লাগে যদি কয় আমি চেয়ারম্যান সাহেব, কইব সবাই বিশ্বাস করলেও আমি কমপক্ষে বিশ্বাস করতাম। কেন করতো না? কমপক্ষে এই ব্যক্তিরা জানে তার স্বামীটা কত নম্বরের চেয়ারম্যান। এজন্য স্বামীর ওজন স্ত্রীর কাছে তখনই হয় স্বামী যখন তার জায়গা থেকে অটল অবিচল তাইকা দায়িত্ব। এমনও স্ত্রী আছে ঘরের ভিতরে যদি ঠিক মতো খাবার না দেয় বেন্দায় দেয়া, ও আচ্ছা এইটা বাদ দেন, খাবার না দিলে বাদ দেন। আমি কিছুদিন শ্রীমঙ্গল আসলাম, এখন তো ওয়াইফাই আইছে, আগে তো ডিশ লাইনের খুব একটা প্রচলন বেশি আছিল। বারাটি বেঠা বারাটিয়া তাকে একদিন দেখা গেছে বিল না দিলে তো এই ডিসেল লাইন কাটি লইব, ফোন দেখ হয়েছে ঘরের ডিস লাইন কাটি লাইছে, বিল দেও না হয় কিন্তু আজকে আইতে পারতা নাই ঘরের ভিতরে। বাস্তবই দেখা যায় বেঠায় আইছে, আইয়া দেখে ডিস লাইন খাটা ঘরের ভিতরে ঢুকায় না। না দিলে সারা রাত্রির ভিতরে ঘরের ভিতরে ঢুকার কোনো অনুমতি। এমন জল্লাদ কিছু বেঠিন গড় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাহুবল শিব পাশা না থাকতে পারে, অন্য অন্য এলাকায় থাকতে পারে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বামী হিসাবে ছিলেন? ঘরের ভিতরে আয়েশা স্ত্রীকে বলছেন, স্ত্রী প্রশ্ন করে নাই, স্বামী সম্পর্কে একটা অভিজ্ঞতা আছে, স্বামীর কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, খাদিজা আমি তোমাকে কেবলমাত্র বললাম, তুমি ওর সাথে সাথে কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। খাদিজা তোমার মনের ভিতরে আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগলো না, আমি কেমনে নবী হইলাম, কিভাবে নবী হইলাম? হযরতে খাদিজা ডাক দিয়া বললেন, আমি মক্কার মধ্যে কত মানুষ দেখেছি, কত মানুষের সঙ্গে চলাফেরা করেছি, কত মানুষের সঙ্গে লেনদেন করেছি, আপনাকেও আমি দেখেছি। আপনার মতো আখলাকওয়ালা চরিত্রওয়ালা মক্কায় কেন পুরা আরবের ভিতরে দেখি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে মক্কার মধ্যে যদি আল্লাহ কাউকে নবুয়ত দেয়, কাউকে নবুয়তের স্বীকৃতি দেয়, কাউকে নবী বানায়, তাহলে আল্লাহ আপনাকেই নবী বানাইবে। আমার বিশ্বাস হয়ে গেছে, সেজন্য আমি প্রশ্ন করি নাই। বিনা প্রশ্নে আমি খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো, ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বেটা আপনার কাছে মনে করেন আমানত হিসাবে 10,000 টাকা রাখছে, রাইকা বলছে, রে বাবা শুন, আমি কিন্তু 1 মাস পরে তোর কাছ থেকে নিয়ে নিব। কিন্তু 1 মাস যখন অতিক্রম হয়ে গেল, বলে দে আমার 10,000 টাকা। এ মুখ ফুচ্চা কয় খেট টাকা আছে না নাই? কয় আরেকবার যদি খুঁজবে, দেখছস নি এমনে দেখায়, সালাম দেখায়নি, হ্যাঁ না 12টা বাজাই লিব দেখায়, 12টা বাজাই লিব। আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র একজনের কাছে আমানত রাখলাম আর শেষ করে ফেললো। আজকে যাদেরকে আমরা আমানতদার মনে করি, চেয়ারম্যানরেও মনে করি, মেম্বাররেও মনে করি, এমপিরেও মনে করি, প্রধানমন্ত্রীরও মনে করি, আজকে দেখা যায় সমস্যা ঘটার কারণে কত আমানতের খেয়ানত বাংলাদেশের হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বের হইতেছে, ঠিক কিনা? যারা আল্লাহর আমানতটাকে, জনগণের আমানতটাকে খেয়ানত
করেছে তারা আল্লাহর দরবারে জবাব দিতে হবে। না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান বাঁচতে পারবে না, এমপি বাঁচতে পারবে না, মন্ত্রী বাঁচতে পারবে না, কোনো নেতা নেত্রী বাঁচতে পারবে না। কারণ তোমার কাছে আমানত দেওয়া হয়েছিল প্রত্যেকটা গরিবের হাতে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা অসহায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা বিধবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিধবার কার্ড তুমি ঠিক মতে আনছো, জনগণের কাছে পৌঁছে দিছ না। টিন ঠিকই আনছ, টিনটা জায়গা মতো পৌঁছে দিছ না। টিউবওয়েল ঠিক মতো আনছ, জায়গা মতো পৌঁছে দিছ না। আমানতের খেয়ানত করছ। আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত তুমি নেতা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বড় নেতা হিসাবে আমরা মডেল বানাইয়া আমরা ওই দিকে অগ্রসর হব। যেই নেতার কাছে আমানত আছে ওই নেতার পিছনে আমরা আছি, ঠিক কিনা? যেই নেতার কাছে আমানত নাই ওই নেতার সঙ্গে আমরাও। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর সম্পর্কে হযরতে খাদিজা বলেন, আপনার কাছে এক নম্বরের একটা জিনিস পাইলাম, সেটা হলো আপনি আমানতের খেয়ানত করেন না। হিন্দু যদি নবীর কাছে আমানত রাখতো পুঙ্খানুপুঙ্খানুভাবে পাইতো, খ্রিস্টান যদি নবীর কাছে আমানত রাখতো পুঙ্খানুপুঙ্খানুভাবে পাইতো। আজকে মুসলমানের কাছে আমানত রাখে, খেয়ানত হয়ে যায়, আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পর্যন্ত আমানত রাখতো। বাবা তার সন্তানের কাছে আমানত রাখে নাই, সন্তান তার বাবার কাছে আমানত রাখে নাই, নেতার কাছে আমানত রাখে নাই। নবীকে বিশ্বস্ত মনে করে, আমানতদার মনে করে আমার নবীর কাছে আমানত রাখতো। হযরতে খাদিজা বলেন, আপনার কাছে এক নম্বরে পাইলাম আপনি আমানতের খেয়ানত করেন না। দুই নম্বরে হলো আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। চেয়ারম্যানে ওয়াদা করে, মেম্বারে ওয়াদা করে, নেতায় ওয়াদা করে, এমপি ওয়াদা করে, মন্ত্রী ওয়াদা করে, কিন্তু ওয়াদার বরখেলাফ করে এমন নেতা আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ আছে তো, দেখা যায়। কিন্তু সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করতেন না। একজনের সঙ্গে ওয়াদা দিয়ে দিয়েছেন, আগামীকাল তোমার সঙ্গে সাক্ষাৎ করব, যতই বাধা আসুক না কেন সেখানে নবীজি সাক্ষাৎ করতেন। যার সঙ্গে ওয়াদা দিতেন ওয়াদার বরখেলাফ করতেন না। হযরতে খাদিজা বলেন, আপনার কাছে দুই নম্বরে পাইলাম আপনি ওয়াদার বরখেলাফ করেন না। তিন নাম্বার হলো, ওগো নবীজি, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কাছে তিন নম্বরে পাইলাম আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে একই ফ্যামিলি থেকে আস্তে আস্তে আলাদা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তাদের ফ্যামিলি থেকে একজন লন্ডন চলে গেছে, অথবা আমেরিকা চলে গেছে, জাপান জার্মান চলে গেছে, সৌদি আরব কাতার চলে গেছে, আর চাচাতো ভাই অথবা চাচাটা এখনো বিদেশ যাইতে পারে না, দিন মজুর আনে আর খায়, তার চাচা বাতিজারে পরিচয় দেয় না। কয় খামলা বেটা? আরে চাচার কথা বাদ দেন, বাবা সন্তান যদি ধনী হয় ওই সমস্ত তার বন্ধু বান্ধবের কাছে বাবারই পরিচয় দিতে চায় না। এমন কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নাই? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেন না। এমন জিনিস আমাদের ভিতরে আসা দরকার আছে না নাই? হ্যাঁ, কষ্ট হইতাছে না আপনাদের? কষ্ট হয় কার কার? হাত তোলা দিন দেখি, হাত তোলা দিন। কার কার কষ্ট? ওই একজন দুইজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কষ্ট হয় না কার কার? হাত তোলা দিন, দুইটা হাত তোলা দিন, দুইটা হাত তোলা দিন, লাগা দিন হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীর কাছে হযরতে খাদিজা কয়টা জিনিস পাইছেন? কয়টা?
আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আমানতের খেয়ানত করেন না। দুই নম্বরে আপনি ওয়াদার বরখেলাফ করেন না। তিন নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আল্লাহর পয়গম্বর যখন সেই কথাগুলো শুনলেন, শোনার পরে আবার খাদিজার উপরে বেজার না খুশি? আরো জোরে বলেন বেজার না খুশি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা এবার শোনো, তুমি হলে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের ছায়াতলে আসনেওয়ালা বান্দি। তুমি ইসলামের প্রথম বান্দি যিনি ইসলাম গ্রহণ করেছেন। এবার আল্লাহর পয়গম্বর সেই তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বন্ধুর কাছে গেলেন। বন্ধু আপনারও আছে, বুড়া চাচারও বন্ধু আছে, আমারও বন্ধু আছে, কিন্তু বন্ধু এমন বন্ধু হওয়া দরকার যেই বন্ধু আখিরাতের সন্ধান দেয়। এমন বন্ধু হওয়া দরকার না যেই বন্ধু আমাকে মদ গাঞ্জার দিকে নিয়ে যায়। এমন বন্ধু আমাদের দরকার নাই। আচ্ছা, সিগারেট খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া মা বাবা শিখায়নি? আরো জোরে বলেন, মা বাবা শিখায় না। বন্ধু যদি খারাপ হয় মদ খাওয়া শিখায়, বন্ধু যদি খারাপ হয় গাঞ্জা খাওয়া শিখায়, ইয়াবা খাওয়া শিখায়, বাবা খাওয়া শিখায়। বন্ধু যদি বালা হয় নামাজের দিকে, নামাজের টাইমে ডাকে। বন্ধু যদি বালা হয় কোরআন তেলাওয়াত শিখায়। বন্ধু যদি বালা হয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলেই আগে বলে না কেমন আছস, আগে বলে আসসালামু আলাইকুম। ঠিক কিনা? ও মুসলমান, জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এজন্য ভালো বন্ধু নির্বাচিত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীজির একজন বন্ধু ছিলেন, নবীজির ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বন্ধুকে ডাক দিয়া বললেন, বন্ধু শোনো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি পাইলাম। এবার তোমাকেও কালেমার দাওয়াত দিলাম। বন্ধু তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলতে দেরি বন্ধু কালেমা পড়ে মুসলমান হতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করেন, বন্ধু আমার সম্পর্কে কি তোমার কোনো প্রশ্ন জাগলো না? আমি কেমনে নবী হইলাম, কিভাবে নবী হইলাম, কিভাবে নবুয়তের স্বীকৃতি পাইলাম? হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, কেন আমি প্রশ্ন করব? আমি তো অনেক বছর আগেই জানতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর হবেন, আর আল্লাহর পয়গম্বর হয়ে আপনি আমাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলে। বন্ধু কি বলছে? যে আমি তো অনেক আগেই জানতে পেরেছি তুমি আমাকে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবা, আর আমি কালেমা গ্রহণ করে ভাগ্যবান হতে পারবো। আমি তো প্রশ্ন করি নাই, ওই অপেক্ষায় অপেক্ষমান হইয়া এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে অনেক আগে তুমি কেমনে জানছো, কিভাবে জানছো, জানা দরকার আছে না নাই? আপনারা জানতানি? হ্যাঁ। হযরতে আবু বকর বলেন, আমি কেমনে জানলাম? শোনো বন্ধু। বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ডাক দিয়া বলেন, আমি কিছুদিন পূর্বে আমি ব্যবসার জন্য সিরিয়ায় গেলাম, শাম দেশের মধ্যে গেলাম। সিরিয়ায় শাম দেশে যাওয়ার পরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এমন ভয়ানক স্বপ্ন ছিল, আসমান থেকে একটা নূর আলো আইসা আমার কলবের ভিতরে প্রবেশ করলো, দেহের ভিতরে প্রবেশ করলো। সেই নূর আর আলো দিয়া আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ও মুসলমান, এমন স্বপ্ন দেখার পরে হযরতে আবু বকর বলেন, আমার মনের ভিতরে চিন্তা, আমার মনের ভিতরে টেনশন, আমার মনের ভিতরে পেরেশানি। আপনিও স্বপ্ন দেখেন, আমিও স্বপ্ন দেখি। আপনি স্বপ্নে দেখেন রাত্রে বেলায় ঘুমায়া ঘুমায়া বাহুবল বাজারের উন্নত মানের মিষ্টি খাইতেছেন, ঘুম থেকে উইটা দেখেন লেফের কোনা চাবাইতেছেন। হয়নি না? হয় না? হ্যাঁ, বেটা ঘুমাইছে, ঘুম থেকে উইটা দেখে লেফের কোনা অর্ধেক শেষ। বউ কয় কিতা হইছে? হয় ফুলকলির 1 নম্বর মিষ্টি। ফুলকলির
এক নাম্বারের মিষ্টি। এরকম ভাবে আরো কিছু স্বপ্ন আছে। বেটা সিএনজি চালায়, দুইজন যাত্রী ডাকে, কয় দুইজন আর যাত্রী লাগে কয়জন? বাকি আছে কয়জন? দুইজন। এখন দুইজন যাত্রীর লাগে ডাকে, দুইজন সারা দিন ডাকছে। বিকাল বেলা বাড়িতে গেছে, এশার নামাজ পড়া খাওয়া দাওয়া করছে, আবার ঘুমাইছে। ঘুমের ভিতরেও কয় দুইজন। কিতা কয়? ও ভাই বুঝলাম না, কিতা কয়? কয় দুইজন। বউ কয় কিতা কয়? আমি তো একজন, তুমি কিতা কও দুইজন? আমি তো একজন, তুমি কিতা কও দুইজন? কয় আরে তোমার কথা কই না, যাত্রী দুইজন। কিতা? যাত্রী দুইজন। আমাদের স্বপ্নটা দিনে যা কল্পনা করি, রাত্রে তা জবান দিয়ে কি করি? বাস্তবায়ন করি। কিন্তু হযরতে আবু বকর স্বপ্ন দেখছেন, আসমান থেকে নূরের আলো আসলো, আয়েশা প্রবেশ করলো, পুরাটা ঘর আলোকিত করলো। তিনি তো টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আর চিন্তায় পইরা তিনি বলতে আরম্ভ করলেন, আমি আমার স্বপ্নের ব্যাখ্যা যদি না জানি তাহলে তো আমার অন্তরটা শান্তি হবে। দেখবেন অনেক সময় দেখা যায় 20 বছর 15 বছরের কোনো ছেলে যদি রাত্রেবেলা এমন ভয়ানক স্বপ্ন দেখছে, আর ভয়ানক স্বপ্ন দেখা কান্না করতে করতে মার কাছে অথবা বাবার কাছে চলে গেছে। মায় হয় কান্দিস না, সকালটা ওইলে ওই ইমাম সাহেবের কাছে তোরে ফাটাইমু। ইমাম সাহেবের কাছে গেলে পরে ইমাম সাহেব তোর স্বপ্নের ব্যাখ্যা জানায় দিব, টেনশন করিস না। এবার সন্তান কান্না বন্ধ কইরা ঘুমাইছে। সকালবেলা ইমাম সাহেবের দ্বারা পাঠাইছে। ইমাম সাহেব একটা সান্ত্বনা দেওয়ার পরে দেখা যায় এবার তার মনটাও শান্তি হইছে। এবার হযরতে আবু বকর বলেন, আমি স্বপ্ন দেখার পরে আমার টেনশন আর পেরেশানি, আমার স্বপ্নের ব্যাখ্যা আমি কিভাবে জানবো? জানার জন্য আমি সিরিয়ার মধ্যে আমি চলাফেরা করতে আরম্ভ করলাম। সিরিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, মানুষকে জিজ্ঞাসা করলাম আমার স্বপ্নের ব্যাখ্যাটা কে আছে জানাই দিতে পারবে? একজন দাঁড়ায়া বলল, আমি এমন একজন ব্যক্তির সন্ধান দিয়ে দিব যেই ব্যক্তি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানাই দিবে। এবার তিনি দৌড়িয়া চলে গেলেন ওই জ্যোতিষীর কাছে, ওই গণকের কাছে যাওয়ার পরে গণককে ডাক দিয়া বললেন, গত রাত্রিতে আমি এরকম ভাবে একটা স্বপ্ন দেখলাম। বলে তোমার স্বপ্নটা তো এরকম। এবার ওই জ্যোতিষী আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়। হযরতে আবু বকর মনে মনে ভাবেন, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, তিনি আমার মাথার দিকে কেন তাকায়, পায়ের দিকে কেন তাকায়? বুঝতাম পারলাম না বুঝার পরেও তিনি কোনো কথা বলেন না। কারণ এমন কোনো কথা যদি বলে ফেলি, আমি যদি আমার স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারি তাহলে তো আমি বিপদের সম্মুখীন হয়ে যাইব। কিছুক্ষণ পরে ওই জ্যোতিষী ডাক দিয়া বলে, ও যুবক তোমার নাম কি? যুবক ডাক দিয়া বলে, আমার নাম আবু বকর। এবার জ্যোতিষী ডাক দিয়া বলে, যুবক রে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবি কুহাফা। এবার জ্যোতিষী ডাক দিয়া বলে, ও যুবক তোমার বাড়ি কোথায়? এবার হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, আমার বাড়ি মক্কায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর যখন বললেন আমার বাড়ি মক্কায়, আমার নাম আবু বকর, আমার বাবার নাম আবি কুহাফা, এবার জ্যোতিষী ডাক দিয়া বলে, ও যুবক তুমি তো ভাগ্যবান, তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কায় হয়ে থাকে, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি তোমার মাথার দিকে এই জন্য তাকাইছি, আমি তোমার পায়ের দিকে এই জন্য তাকাইছি, আমি যদি ওই দিন পর্যন্ত হায়াত পাইতাম আমিও তোমার সঙ্গে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতাম। মুহাম্মদ নামের এমন একজন ব্যক্তি মক্কায় আবির্ভাব হবে, যার মায়ের নাম হবে আমেনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মদ। তিনি নবুয়তের স্বীকৃতি পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, আর তুমি সেই কালেমার দাওয়াত গ্রহণ করে নূর আর আলো গ্রহণ করবে, তুমি আল্লাহর কাছে ধন্য হতে পারবে। আল্লাহু আকবার।
ইসলামের প্রথম মুসলমান পুরুষদের মধ্যে হযরতে আবু বকর। এবার হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই স্বপ্ন দেখার পর থেকে আমি অপেক্ষমান, কখন জানি আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন, আমি কালেমা গ্রহণ করে ধন্য হব। এই জন্য আমি আবু বকর আপনাকে প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সংক্ষিপ্ত কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াতের দায়িত্ব পাওয়ার পরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন, পুরুষদের মধ্যে হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন, গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসাকে কালেমার দাওয়াত দিলেন, বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন। এরকম ভাবে কালেমার দাওয়াত দিতে 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 মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, নবীজির শত্রুও বাড়তে আরম্ভ। 2 মিনিটের ভিতরে আমার কথা শেষ করি। আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন, মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, মক্কার মধ্যে বড় বড় লিডাররা নবীর কাছে 4টা প্রস্তাব দিল। কয়টা? 4টা। শুধুমাত্র নামটা বলি, মুহাম্মদ, তুমি যেই ধর্মের দাওয়াত দিতেছ, দাওয়াত তুমি বন্ধ করে দাও, বিনিময় তুমি যদি নেতা হতে চাও তোমাকে নেতা বানায় দিব। 2 নম্বরের ধনী হতে চাও, ধনী বানায় দিব। সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দিয়ে দিব। 4 নম্বরে তোমার যদি কোনো অসুস্থতার কারণে এমন কথা বলো, তাহলে ভালো জ্যোতিষীর কাছে নিয়া, চিকিৎসকের কাছে নিয়া তোমাকে চিকিৎসা করাবো, সুস্থ করব। নবীজি তখন বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা শোনো, যেই 4টা প্রস্তাব তোমরা দিয়েছো, এই 4টা প্রস্তাব বাস্তবায়ন করা তোমাদের পক্ষে সম্ভব, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দিলাম, যেটা তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও, বাম হাতের মধ্যে চন্দ্র এনে দাও, তারপরেও সেই তাওহীদের বাণী আমি পৌঁছাইতে আরম্ভ করেছি। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য সেই তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত আমি নবী বন্ধ করব? নবী যদি তখন তাদের কথা শুই না বন্ধ করে দিতেন, শিবপাশা এলাকা পর্যন্ত সেই কালেমার দাওয়াত আসতো? আরো জোরে বলেন, আসতো? আপনার মুখে দাড়ি হতো, আপনার মাথায় টুপি উঠতো, আপনি নামাজি হতে পারতেন? না না না, নবীজি হাদাত করেন নাই, নবীজি তাওহীদের উপরে অটল অবিচল ছিলেন। আমরাও মুসলমান শুরুতে বলেছিলাম, মুসলমান হিসাবে আমরা অটল থাকবো, অবিচল থাকবো, ইমানদার হিসাবে আমরা অটল অবিচল থাকবো, কারো সঙ্গে কোনো হাদাত করব না। ইসলামের ক্ষেত্রে কারো সঙ্গে কোনো আপোষ নাই। ইসলাম যেখানে আছে আমরা সেখানে আছি, কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসাবে হায়াতের জিন্দেগি কাটানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন।